হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা নিশ্চয়ই লাস্ট কিছুদিনের মধ্যে ডব্লিউবিজি এর রেজাল্টটা পেয়ে গেছো। তো এখন তোমরা যে জিনিসটা নিয়ে তোমরা বেশি উদ্বিগ্ন, সেটা হচ্ছে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, কোন কলেজ দেবে, কিভাবে করবে, মানে কাউন্সিলিং প্রসেসটা নিয়ে তোমরা একটু চিন্তিত আছো। তো সেই নিয়েই আমার এই টোটাল ভিডিওটা বানানো, টোটাল টপিকটা। তো এই লিঙ্কের একটা আগের বছরের লিঙ্কের ডেসক্রিপশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা নিজেরাও চেক করতে পারবে যে এটা লাস্ট থার্ড রাউন্ডের শেষে কতদূর র্যাঙ্ক গিয়েছিল। যেহেতু এবছরের এটা রেজাল্টটা বেরোতে 4 মাস ডিলে করেছে, তো সেই হেতু মোটামুটি র্যাঙ্কটা একটু ড্রপ করার একটা টেন্ডেন্সি থাকে। কারণ আমারই স্টুডেন্ট যে যতজন ছিল, কিছু কিছু স্টুডেন্ট অলরেডি তারা যেই মেন্স দিয়ে কিছু কিছু এনআইটিতে ওরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো সেরকম তো পুরো পশ্চিমবঙ্গের কিছু কিছু স্টুডেন্ট তো অলরেডি তারা কোনো কোনো জায়গায় পাঠরত, যেগুলো র্যাঙ্ক কম কিছু স্টুডেন্ট আছে, টপ মেধা তালিকার শীর্ষে আছে, সেগুলো আমরা নিউজ পেপারের মাধ্যমে দেখিয়েছি যে তারা অলরেডি আইআইটি এনআইটিতে অলরেডি তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো তারা এখানে কলকাতায় পড়তে আগ্রহী নয়। তো সেইখানকার স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গলে পড়তে ইচ্ছুক, তাদেরকে নিয়েই আমার মেন ভিডিও। আমরা এখানে প্রথমে দেখব যে আমাদের যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে, ধরো যাদবপুর থেকে শুরু করে যাদবপুর, রাজাবাজার সায়েন্স কলেজ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, থার্ড কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সহ, আর সেরামিক টেকনোলজি, এগুলো সহ এগুলোতে কতদূর অবধি র্যাঙ্ক লাস্ট লাস্ট ইয়ারে থার্ড রাউন্ডের শেষে যতদূর গেছে সেগুলো আমরা চেক করি। প্রথমে যাদবপুরটা চেক করি। এখানে তোমরা চেক করতে পারবে যে ডিপার্টমেন্ট ওয়াইজ, তারপর কোন কোন কোটা, মানে এসসি এসটি ওবিসি সহ জেনারেল সহ সব কোটা আর ইভেন ক্যাটাগরি মানে ইডব্লিউএস, এসসি এসটি ওবিসি এবং ফিমেল কোটা সবকিছু এখানে টোটালি দেয়া আছে। টিএফডব্লিউ কোটা আর ইডব্লিউএস কোটা, আমি এই দুটো কোটা নিয়ে বলে রাখি। টিএফডব্লিউ কোটা যেটা আছে সেটা আলাদা করে কোটা একটা সার্টিফিকেট বের করতে হয়। এগুলো যারা যখন ফর্ম ফিল আপ করেছো তখনই কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হয়। মানে এখন যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স থার্ড রাউন্ডের শেষে হোম স্টেট কোটা, এখানে দুখানা কোটা আছে, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা, একটা হোম স্টেট কোটা। যারা ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল মানে এখানকারই অধিবাসী, তারা হচ্ছে স্টেট কোটা হোম স্টেট কোটা অ্যাপ্লাই করবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের অধিবাসী তারা অল ইন্ডিয়া কোটায় অ্যাপ্লাই করবে। তারা ডব্লিউবিজি দিতে পারে, কিন্তু তাদের জন্য অনলি যাদবপুর ইউনিভার্সিটিতে 10% সিট বরাদ্দ। বাকি যারা 90% স্টুডেন্ট মানে 90% কোটা স্টেট, মানে আমাদের স্টেট স্টুডেন্টের জন্য বরাদ্দ। তো এখানে আমরা দেখবো ইসি, দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ স্টেট কোটায় থার্ড রাউন্ডের শেষে গেছিল হচ্ছে 502 এর মধ্যে শেষ হয়েছে। 419 থেকে স্টার্ট হয়েছে, 502 এর মধ্যে শেষ হয়ে গেছে। আমরা এবার আশা করবো র্যাঙ্কটা হয়তো একটু বাড়ার দিকে টেন্ডেন্সি থাকবে, কারণ টপ কোয়ালিটি স্টুডেন্ট আছে। তারা আইআইটি এনআইটিতে ওরা অ্যাডমিশন নিয়ে নেওয়ার ফলে তারা হয়তো এবারে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার টেন্ডেন্সি একটু কম হবে। তো সেহেতু যারা একটু মিডিওকার স্টুডেন্ট আছে তাদের একটু হাই চান্স আছে তারা একটু এই যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার। তো সেখানে আমাদের ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে অল ইন্ডিয়া যেটা হচ্ছে হোম স্টেট কোটা সেটা 502 এর মধ্যে শেষ হয়ে গেছিল, আর অল ইন্ডিয়া কোটা সেটা পরে 407 এর মধ্যে শেষ হয়ে গেছে। আইটিটা দেখি। আইটিটা যদি চলো হোম স্টেট কোটা, যেটা ওটা 445 এর মধ্যে শেষ হয়ে গেছিল। আর এটা হচ্ছে এসসি কোটায়, সেটা হচ্ছে 3219 অব্দি গেছিল। কম্পিউটার সায়েন্স আমরা দেখতে পাচ্ছি হোম স্টেট কোটা এটা চলে গেছে তোমার হচ্ছে 309 এর মধ্যে শেষ। ঠিক আছে, স্কিলিং নিয়ে আমি একটা কথা বলে রাখি, যার ভালো র্যাঙ্ক হয়েছে সে তো অবভিয়াসলি যাদবপুর ইউনিভার্সিটিকে টপ প্রায়োরিটি দেবেই। আমি একটা সাজেশন দেবো প্রত্যেকটা স্টুডেন্টকে আমার, সেটা তার 1000 র্যাঙ্ক হোক, 2000 র্যাঙ্ক হোক, 10,000 র্যাঙ্ক হোক, 20,000 র্যাঙ্ক হোক। কারণ এবারের আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিলে করায়, সেটা মানে এর টেন্ডেন্সি কিভাবে হবে, কি হবে, মানে কাউন্সিলিং রেজাল্ট কি হবে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। টোটালি আনপ্রেডিক্টেবল ব্যাপার এবারে হতে চলেছে। কারণ তোমরা চেষ্টা করবে এবারে টপ প্রায়োরিটি মানে টপ যেগুলো চয়েসের 1, 2, 3 এর মধ্যে রাখা, সেগুলো যাদবপুর ইউনিভার্সিটির টপ ডিপার্টমেন্ট যেগুলো আছে, ধরো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি, এগুলো রাখার। কারণ কার ভাগে কি হয় কিন্তু এবারে একদম কেউই বলা যাচ্ছে না।
মানে হয়তো হতেও পারে যারা 2-3 হাজার র্যাঙ্ক সেও কেউ 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 পেয়ে যেতে পারে, যদিও চান্স কম, যদিও আবারও বলছি চান্স কম, কিন্তু তাও হলেও হতে পারে, থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ডের শেষে হয়তো হতে পারে। কিন্তু আমরা এবারে টোটালি আনপ্রেডিক্টেবল। আমরা মানে আমরা যারা স্টুডেন্ট এবং টিচার বোথ, যেহেতু রেজাল্ট বেরোতে 4 মাস ডিলে করেছে, তো আমরা সবাই একটা চরম অনিশ্চয়তার মধ্যে ভুগছিলাম যে রেজাল্টটা কবে বেরোবে, রেজাল্টটা কবে বেরোবে। এখন আপাতত 4 মাস ডিলে হলেও, যেহেতু কিছু ভালো স্টুডেন্ট অবভিয়াসলি ওরা আইআইটি এনআইটি তে ভর্তি হয়ে যাওয়ার জন্য তারা চয়েস ফিলিংটা বা এ হয়তো করবেন না, নাও করতে পারে। সেই জন্য আমি বলছি যারা কারো 5,000 10,000 20,000 যাই র্যাঙ্ক হোক না কেন, তারা টপ প্রায়োরিটি লিস্টে যাদবপুরের যে কোনো যাদের পছন্দের ডিপার্টমেন্ট অনুযায়ী তারা যেন চুজ করে, সেটা তাদের তার যেটা চয়েস পছন্দ থাকে, কেউ কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স এগুলো নিয়ে ওরা যেন টপ পজিশনেই থাকে, এটাই আমার বক্তব্য। এরপরে চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তো এখানে অ্যাভেলেবেল ডিপার্টমেন্ট আছে মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। ইলেকট্রিক্যাল, জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি, ইলেকট্রনিক্স, অপটিক্স অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স, এগুলো সব ডিপার্টমেন্ট আছে। তো জুট অ্যান্ড ফাইবার টেকনোলজিতে ধরো ওপেন ক্যাটাগরিতে হোমস্টেড কোটা দেখছি মোটামুটি 6,284 গেছিল আগের বারে। তো ইলেকট্রনিক্স গেছিল মোটামুটি হোমস্টেড কোটায়, ইলেকট্রনিক্স না কেমিক্যাল, পলিমার, কম্পিউটার সায়েন্স এখানেও আছে আমাদের এতে ইউনিভার্সিটি অফ ক্যালকাটায়। দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইনফরমেশন টেকনোলজি ওপেন ক্যাটাগরিতে থার্ড রাউন্ডের শেষে ওপেনিং র্যাঙ্ক ছিল 1699, ক্লোজিং র্যাঙ্ক ছিল 1896। ওকে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হোমস্টেড কোটায় মোটামুটি 1641 মধ্যে ফিল আপ হয়ে গেছিল কম্পিউটার সায়েন্স। ওকে, বাকিগুলো যারা অন্য কোনো ডিপার্টমেন্টে পড়তে ইচ্ছুক, সেটা হয়তো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, যাই ইনফরমেশন যাই হোক না কেন, সেটা টোটালি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্ক থেকে তোমরা 2024-এর ডব্লিউজেই কাউন্সিলিং প্রসেসের রেজাল্ট তোমরা দেখতে পারো। এগুলো সব আমি শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা দেখালাম। এগুলো সেম ক্যাটাগরি তোমরা ধরো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে চাইছো, কল্যাণী, এখানে ধরো ইনফরমেশন টেকনোলজি ইডব্লিউএস, ধরো হ্যাঁ ইলেকট্রিক্যাল টিএফডব্লিউ কোটায় থার্ড রাউন্ডের শেষে 2978 এর মধ্যে শেষ হয়ে গেছিল থার্ড রাউন্ডের শেষে। মেকানিক্যাল এটা তোমার ওপেন ক্যাটাগরিতে হোমস্টেড কোটায় 3,783 মধ্যে কমপ্লিট। ইলেকট্রিক্যাল হচ্ছে হোমস্টেড কোটা ওপেন ক্যাটাগরিতে 3,029 মধ্যে কমপ্লিট থার্ড রাউন্ডের শেষে। সবকটাই থার্ড রাউন্ডের শেষেই বলছি, যেহেতু চান্স হয়তো একটু বেশি থাকে। ফার্স্ট রাউন্ডের শেষে হয়তো একটু কম হবে, ধরো 1-1.5 হাজার হবে, তারপর 2-3 হাজারের মধ্যে এটা আগের বছরে হয়েছিল। ঠিক আছে, এবারে ধরো ইসি ইলেকট্রনিক্স ওপেন ক্যাটাগরিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি থার্ড রাউন্ডের শেষে 1921 থেকে স্টার্ট হয়েছে, 2863 মধ্যে কমপ্লিট। এসসি কোটায় 6825 এর মধ্যে স্টার্ট হয়েছে, 10,944 কমপ্লিট। ইলেকট্রিক্যাল ইডব্লিউএস 10,742 থেকে স্টার্ট হয়েছে, 12,042 শেষ। কম্পিউটার সায়েন্স ওপেন ক্যাটাগরিতে 1509 স্টার্ট হয়েছে, 1876 শেষ। কম্পিউটার সায়েন্স ইডব্লিউএস এর 2339 স্টার্ট, 2339 শেষ। এটা হোমস্টেড কোটায়। আর এটা চলে গেছে কল্যাণী গভর্নমেন্ট গেল। এবার এর থেকে পরের দিকে যেতে গেলে আমার জলপাইগুড়ি গভর্নমেন্ট, বহরমপুর টেক্সটাইল, তারপরে যে সেরামিক টেকনোলজি, এগুলো যেগুলো কলেজ আছে এগুলো এর জন্য মানে যারা সরকারি কলেজে পড়তে ইচ্ছুক তারা তোমরা এখান থেকে টোটালি চেক করতে পারো। নেক্সট থিং, আমি আরেকটা জিনিস আলোচনা করব যে প্লেসমেন্ট সিনারিও। তোমরা সবাই হয়তো চেষ্টা করবে যে কোনো কলেজ যেভাবেই হোক কম্পিউটার সায়েন্স চুজ করার, কিন্তু আমি এখানে একটাই কথা বলবো, যেহেতু সব স্টুডেন্টই 2024 লাস্ট 2-3 বছর ধরে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে ইন্টারেস্টেড, তো সেখানে কম্পিউটার সায়েন্স দেখতে গেলে এখন সবাই জানো যে এগুলোতে কিভাবে পরিমাণ লে অফ চলছে বা এসব ঘটনা ঘটছে।
তো সেখানে চাকরি কম্পিউটার সায়েন্সে থাকলেও কিন্তু অনিশ্চয়তা কম্পিউটার সায়েন্সই সব থেকে বেশি। তো সেই অনুপাতে দাঁড়িয়ে আমরা যারা চয়েস ফিলিং করছো তারা চেষ্টা করবে, কম্পিউটার সায়েন্স তো অবভিয়াসলি ফার্স্ট চয়েস থাকছেই, কিন্তু যদি কেউ ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করতে যাও, তো অবভিয়াসলি তারা ইলেকট্রনিক্স নিয়ে, ওটা যেহেতু একটু ব্লুমিং ফিল্ড, মানে ভবিষ্যৎ 4-5 বছরের মধ্যে মার্কেটটা একটু বেটার হওয়ার চেষ্টা হয়তো হবে সেমিকন্ডাক্টর এটা, তো তারা একটু ইলেকট্রনিক্সটা নিয়েও ভেবে দেখতে পারো। কারণ এখানে কম্পিউটার সায়েন্স অবভিয়াসলি এখনকার দিনে যদি কেউ চাকরি থাকতে হয় সব থেকে বেশি অবভিয়াসলি কম্পিউটার সায়েন্সেই আছে, তো সেটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। তো ইলেকট্রনিক্স পড়লে আর কি, মানে এখানে আমি কাউকে কোনো ডিপার্টমেন্টের প্রমোশন আমি করছি না, তো সেখানে ইলেকট্রনিক্সটা পড়লে ফার্দার সেমিকন্ডাক্টর রিলেটেড যেগুলো কোম্পানিজ আছে, মানে আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হাব আমরা দেখতে পাচ্ছি হওয়ার একটা টেন্ডেন্সি আছে ওই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তো সেখানে ইলেকট্রনিক্স যদি ম্যানুফ্যাকচারিং হাব বা এই নিয়ে হয়, সেমিকন্ডাক্টর যদি ম্যানুফ্যাকচারিং হাব হয়, তো সেই নিয়ে ইলেকট্রনিক্স নিয়ে একটা মানে প্রচুর বড় একটা ইন্ডাস্ট্রি খোলার একটা টেন্ডেন্সি বা এ আছে। তো সেই নিয়ে ইলেকট্রনিক্সটা পড়লে আর কি ইলেকট্রনিক্স হবে। আর যদি কেউ ফার্দার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং নিয়ে এগোতে চায়, সেটাও হয়তো দুদিকেই বজায় থাকবে। তো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের আমি লাস্ট 2025 সালেই আমি যদি প্লেসমেন্ট প্রসেস দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো যে এখানে প্লেসমেন্ট স্ট্যাটাস মোটামুটি আমরা টোটাল আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সবকিছু এখানে ডেটা দেওয়া আছে। তো সেখানে আমরা দেখব যে ওভারঅল প্লেসমেন্ট রেট 71.25, অ্যাভারেজ গেছে 6.5। তো সিএসি ডিপার্টমেন্টে হাইয়েস্ট প্যাকেজ 92 লাখ গেছে, আইটি 11 লাখ, ইসি 7 লাখ, মেকানিক্যাল 19.25 লাখ। সেখানে কোম্পানির বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক সিনারিও দেওয়া আছে। তো সিএসি ডিপার্টমেন্টে প্লেসমেন্ট হচ্ছে 39 স্টুডেন্টস, 76% প্লেসমেন্ট রেট, আইটি 70, তোমরা এখানে ডেটা রেকর্ড থেকে ইজিলি দেখতে পাচ্ছ। ইসি স্টুডেন্ট প্লেসড হয়েছে 71%, ইলেকট্রিক্যাল 75%, মেকানিক্যাল 80.4%, এমসিএ 76% প্লেসড হয়েছে। ওকে, এটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্ট প্রসেসর ওরা রিলিজ করেছে। তো এখান থেকে আমরা ইজিলি চেক করে নিতে পারবো যে ব্যাচ প্রোফাইল কত আছে আর প্লেসড কতগুলো হয়েছে। মোটামুটি 48 স্টুডেন্টের মধ্যে, মানে সরি টোটাল স্টুডেন্ট এখানে গেছে, ইজিলি চেক করে নিতে পারবো যে ব্যাচ প্রোফাইল কত আছে আর প্লেসড কতগুলো হয়েছে। মোটামুটি 48 স্টুডেন্টের মধ্যে, মানে সরি টোটাল স্টুডেন্ট এখানে গেছে হচ্ছে, যতই থাক এখানে এখানে ওরা প্লেসমেন্টে ওরা দেয়নি, টোটাল এটা দিয়েছে। হাইয়েস্ট প্যাকেজ গেছে 54 লাখ, ওভারঅল প্যাকেজ গেছে 10.5 লাখ, অন ক্যাম্পাস অ্যাভারেজ গেছে 8.7 লাখ। তো এই দুটো আমি সবকিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ কাল থেকে হয়তো আমাদের বা আগামী কিছুদিনের মধ্যেই ডব্লিউবিজে কাউন্সিলিং স্টার্ট হবে। সেখানে যার যা কিছু দরকার, যে কাউন্সিলিং রিলেটেড কোনো কারণ এনি কাইন্ড অফ হেল্প তোমার যদি দরকার হয়, তোমরা এই কমেন্ট বক্সে, তোমরা ইউটিউব এই কমেন্টে তোমরা আমাকে কমেন্ট করো, জানতে চাও যে তোমার কি কি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রায়োরিটি কাকে রাখবে। তো সেখানে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এখানে এটা তোমাদেরকে হেল্প করার। তো আজকে এইটুকুনি থাক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।